শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এবং আপনাদের ছোট্ট সোনা মিহির একটু অসুস্থ হয়ে গেছি, তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাব, আশীর্বাদ রাখবেন। ঘুম থেকে উঠেই পড়তে বসে গেলাম। সুস্থ থাকি আর অসুস্থ থাকি, যেমনই থাকি না কেন দৈনিক কাজটা তো চালিয়ে যেতে হবে। আর আমার একমাত্র কাজই হচ্ছে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা, সাথে মেয়েকে একটু দেখে শুনে রাখা। তো যখনই পড়তে বসি তখনই একটা ডিসিশনের এলোমেলো হয়ে যায়, কি করব কি না এটা ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, এই সব কিছুতেই আমার এখন একটা বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে। যখন পড়তে বসি তখন লিখতে ইচ্ছা করে, যখন লিখতে বসি তখন পড়তে ইচ্ছা করে, আবার যখন দেখি কেউ গল্প করতেছে তখন মনে হয় উঠে গিয়ে এখানে চলে যাই। তো পড়তে তো বসলাম একদম মিহিরের দোকান ঘরে। আর দোকান ঘরে পড়তে বসার একটাই কারণ, এখানে ছোটো ছোটো বাচ্চারা এটা সেটা কিনতে আসে। যদি ঘরের ভিতরে পড়তে বসি তাহলে বারবার উঠে আসতে হয়, তার জন্য মিহিরের দোকান করে একদম পড়তে বসে যাই। আর আজকে আমি আপনাদের সাথে দেখাতে চলেছি, এই দেখেন জলপাই ভাই আমার জন্য গতকাল রাতে নিয়ে আসছে। টক খেতে ভীষণ ভালো লাগে, সেই টকটা খাবো আজকে অনেক স্বাদ করে, মরিচ পোড়া দিয়ে, রসুন দিয়ে, তারপরে চাটনি পাতা দিয়ে একটু লবণ মেখে তারপর সরষের তেলও দিব আজকে। চিন্তা করতেছি খেলে হয়তো জোরের মুখে অনেকটা ভালো লাগবে। মানে গলার স্বর এতটাই বসে গেছে যে কথা পর্যন্ত বলতে পারছিলাম না। তো বললাম না বন্ধুরা, আমার দোকান করে পড়তে বসার একটাই কারণ এখানে ছোটো ছোটো বাচ্চারা একটু পরে পরে চলে আসবে এটা সেটা নেওয়ার জন্য। যাই হোক, আগেই তো বনি করে ফেলেছিলাম মেয়ের দোকানটাতে, তারপর একে একে অনেকেই আসতে থাকবে, সারাদিন ধরে বিক্রি হতে থাকবে একদম রাত পর্যন্ত। ছোটো একটা বাচ্চা চলে আসলো, আর সে আসলো আমার কাছ থেকে চকলেট নেওয়ার জন্য। সে 50 টাকার একটা নোট আমার হাতে ধরিয়ে দিল, আর কত টাকা ফেরত নেবে সে বলতে পারছিল না। যাই হোক, ছোটো ছোটো বাচ্চারা এতটাই বিশ্বাসের সহিত চলে আসে, ওরা জানে এখানে আসলে ওরা ঠকবে না। ওদের বাবা মাও সেই ভরসায় আমার কাছে পাঠিয়ে দেয়। মানে ওরা ভাঙতি টাকা কত নিতে হবে সেটা ওরা বলতে পারে না, শুধু বলতে পারে যে 10 টাকার চকলেট দাও, কিন্তু 10 টাকার চকলেট দিলাম, তারপরে যে ওকে কত টাকা আমাকে দিতে হবে সেটা আর সে বলতে পারে না। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। মাঝখান থেকে মিহিরও খুব চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ওকে একটু কেক খেতে দিছিলাম, এখন ওর একটু পানি চাই। আর সে বায়না ধরলো যে আমার কোলে উঠে বসে তারপর পানি খাবে। তো আমি আমার বাবুকে সযত্নে কোলে উঠাইয়া বসাইলাম। তো মিহিসিনাও খুব অসুস্থ বলছিলামই তো, ওর ইদানিং লাঞ্চে আবার পানি চলে আসছে। আর লাঞ্চে পানি আসলে পরেই ওর একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ও খাবার খেতে চায় না। খুব দ্রুত আমার ছোট্ট সোনা মিহিরকে আবার জিয়াউর রহমান স্যারের কাছে নিয়ে যাব। আমাদের হবিগঞ্জে ভালো একজন শিশু বিশেষজ্ঞ, ওনার প্রেসক্রিপশনেই ওর চলে। তো এই শীতের শুরুতে আবার ডক্টর দেখিয়ে নিব। আর সবসময় মিহিরকে একটু আনন্দ হুল্লোড়ে রাখার চেষ্টা করি আমরা সবাই। সকালবেলা ওর কাশিটা একটু বেড়ে যায়, সন্ধ্যার দিকে আবার ভোররাত্রে, এরকমভাবেই চলছে। তো নেবুলাইজ করে রাখছি বাবুকে। দেখেন এখন কেমন কত মিষ্টি করে হাসছে সোনার।